সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তারপরও বর্ধিত পেনশনের দাবিতে আন্দোলন করতে হচ্ছে জুট মিল কর্মী ও অবসরপ্রাপ্তদের। সোমবার পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটি ও ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি হয় আগরতলায়। তাদের দাবি, অফলাইন অনলাইনে আবেদন করা পেনশন অতি দ্রুত মিটিয়ে দিতে হবে। অভিযোগ, প্রায় 1079 জনের বর্ধিত পেনশন অজ্ঞাত কারণে আটকে আছে। তাই তারা দফতরের কমিশনারের সঙ্গে দেখা করে দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানান। আপনারা জানেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ন্যূনতম পেনশন 7,500 টাকা করা, এবং জুট মিলের যারা শ্রমিক কর্মচারী আছে তারা অনলাইনে এবং অফলাইনে হায়ার পেনশন পাওয়ার জন্য আবেদন করেছেন। কিন্তু ইতিমধ্যে আমরা দেখা গেল কিছু কিছু যারা অনলাইনে করেছেন তাদেরকে কিছু পেনশন, বর্ধিত পেনশন দিয়েছেন বটে, কিন্তু তাদের এরিয়া এখনো বাকি রয়েছে। বাদ বাকি যারা অফলাইনে যারা করেছেন প্রায় 1,079 জন, এই 79 জনের মানে বর্ধিত পেনশন এখনো করছেন না। এর জন্য আমরা বারবার এই কর্তৃপক্ষকে বলার চেষ্টা করছিলাম, কিন্তু গত 3 বছর ধরে আমরা বলার পরেও তারা আদেশ দেওয়া সত্ত্বেও এটাকে ইমপ্লিমেন্ট করছে না। সুতরাং এটা ইমপ্লিমেন্ট করার জন্যই আজকে আমরা গণবিক্ষোভে সমবেত হয়েছি। এখনই আমাদেরকে পিএফ কমিশনার আমাদেরকে ডেকে নিয়েছেন, আমরা পিএফ কমিশনের কাছে চলে যাব। সুতরাং আমি আমার কথাটা না বাড়িয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের এই বিক্ষোভকে সফল করার জন্য সবাইকে অভিনন্দন জানিয়ে এই জন্য আজকে আমরা বিক্ষোভে সমবেত হয়েছি। কর্তৃপক্ষ ইতিমধ্যে এই বিক্ষোভে তারা দেখেছেন, আমাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার জন্য তারা দেখেছেন। সেজন্য আমরা আপনাদের এখানে অপেক্ষা করবেন। আমরা 5 জনের একটা প্রতিনিধি দল আমরা পিএফ কমিশনের সঙ্গে এখনই আমরা যাব। যারা যাবেন তাদের নাম